প্রায় ৯০০ কোটি টাকার অত্যাধুনিক বিদ্যুৎ কেন্দ্র। প্রতিদিন জাতীয় গ্রিডে যোগ হওয়ার কথা ছিল ২৪ লাখ ইউনিট বিদ্যুৎ, কিন্তু উৎপাদনের বদলে গত ৬ বছরে বারবার নানা বাধার মুখে বন্ধ হয়েছে কেন্দ্রটি। ফলে যেখানে পাওয়ার কথা ছিল প্রায় ৪,০০০ কোটি টাকার বিদ্যুৎ, সেখানে হয়েছে মাত্র ৩৪ কোটি টাকার উৎপাদন। শাহজিবাজার ১০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র এখন পরিণত হয়েছে ব্যয়বহুল এক অনিশ্চয়তার প্রকল্পে। কার কাছে শিখলাম? এই যে রাধুনী রেডিমিক্স গরুর মাংসের মশলা, গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। হবিগঞ্জের শাহজিবাজার ১০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র ৮৯০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্প চালু হওয়ার কথা ছিল ২০২০ সালে। দক্ষিণ এশিয়ায় প্রথমবারের মতো যেখানে বসানো হয় অত্যাধুনিক LMS 100 অ্যারো ডেরিভেটিভ গ্যাস টারবাইন। লক্ষ্য ছিল কম সময়ে বেশি দক্ষতায় বিদ্যুৎ উৎপাদন। তবে শুরু থেকেই নানা কারণে থমকে যায় প্রকল্পটি। ২০১৭ সালে বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণের কাজ শুরু করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পায় চায়না কেবল কর্পোরেশন ইঞ্জিনিয়ারিং লিমিটেড। চুক্তি অনুযায়ী ২০২০ সালের জুনে উৎপাদনে যাওয়ার কথা ছিল কেন্দ্রটির। তবে সে বছর করোনা মহামারী দেখা দেয় দেশে ফিরে যান বিদেশি প্রকৌশলীরা। এতে থমকে যায় পুরো প্রকল্প। পরবর্তীতে ২০২১ সালে পরীক্ষামূলকভাবে চালু হলে ভেঙে যায় গ্যাস টারবাইনের ব্লেড। মেরামতের পর আবার চালু হলেও দেখা দেয় যান্ত্রিক ত্রুটি। এরপর আনা হয় নতুন সুপার কোর মেশিন। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে আবারও চেষ্টা করা হয় উৎপাদনে যাওয়ার, কিন্তু মাত্র ২ মাসের মাথায় আবারও ভেঙে যায় টারবাইনের ব্লেড। এরপর থেকে বন্ধ পড়ে আছে পুরো কেন্দ্রটি। এটা তো টেকনিক্যাল ফল্ট মেশিনের, এই কারণে আমরা যে ত্রিপাক্ষিক মিটিং করছি, আমরা এটা সলভ করার চেষ্টা করতেছি, কিন্তু এটা সলভ না হওয়া পর্যন্ত তো এটা প্ল্যানটা চালু করতে পারতেছি না, আর ইপিসির সাথে আমাদের দেনা পাওনাও কমপ্লিট করতে পারতেছি না। এই কেন্দ্র থেকে প্রতিদিন গড়ে প্রায় ২৪ লাখ ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের কথা ছিল, বাজার মূল্যে যার পরিমাণ প্রায় ২ কোটি টাকা। সময় মতো উৎপাদনে গেলে গত ৬ বছরে মিলত প্রায় ৪,০০০ কোটি টাকার বিদ্যুৎ। অথচ ১,৬০০ ঘন্টা পরীক্ষামূলক চালনায় সরবরাহ হয়েছে মাত্র ৩৪ কোটি টাকার বিদ্যুৎ। এদিকে চুক্তি অনুযায়ী ঠিকাদারি প্রতিষ্ঠানকে এরই মধ্যে পরিশোধ করা হয়েছে প্রায় ৭০% বিল। পিডিবি বলছে প্রকল্প শেষে ক্ষতিপূরণ হিসেবে বিল থেকে কেটে রাখা হবে প্রায় ১০% অর্থ। প্রায় 70% পেমেন্ট করছি, বাকি পিএসসি, এপিসি এবং পিজির যে টাকা আছে এই টাকা আমাদের কাছে পিডিবির কাছে আছে। কন্ট্রাক্ট অনুযায়ী তারা এলডি, আমরা যে সময় প্রজেক্ট কমপ্লিশন হবে, কাজটা শেষ হবে, এলডি অনুযায়ী আমরা 10% তার কাছে এলডি কাটে রাখবো আর কি। সংশ্লিষ্টরা বলছেন বিশ্বে এখন পর্যন্ত এ ধরনের গ্যাস টারবাইন স্থাপন করা হয়েছে মাত্র ৫৫টি। বিশ্বের অন্যান্য দেশে সফল হলেও বাংলাদেশে কেন বারবার ব্যর্থ হচ্ছে এই প্রযুক্তি, তা খতিয়ে দেখা হচ্ছে। অন্য জায়গায় যে মেশিনগুলো আছে আমেরিকার, সেগুলো তো চলতেছে ভালোভাবে, এবং যে লোকজনও যারা আমেরিকান যারা আছে, যে ইঞ্জিনিয়ার এক্সপার্ট, তারাও এটা নিয়ে বিব্রত বোধ করতেছে যে কী কারণে বারবার এই ত্রুটিটা হচ্ছে। তারা এটা নিয়ে অ্যানালিসিস করতেছে। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান ব্যর্থ হলে নিজস্ব ব্যবস্থাপনাতেই কেন্দ্রটি চালুর পরিকল্পনা রয়েছে সরকারের। এক্ষেত্রে নতুন করে ভর্তুকি দিতে হবে না বলে মনে করেন প্রধান প্রকৌশলী। ইপিসি ঠিকাদার যদি কাজ না করে, সেই ক্ষেত্রে চুক্তি বাতিল করে পিডিবি চুক্তি বাতিল করলে আমাদের টাকা, যে টাকা সাশ্রয় হবে, সেই টাকা দিয়ে পিডিবি নিজস্ব উদ্যোগে যে ইএসএ প্ল্যানটা যারা তৈরি করছে তাদের সাথে সরাসরি চুক্তি করে তখন পিডিবি এটা চালু করবে। দেশে বিদ্যুৎ ঘাটতির এই সময়ে এই কেন্দ্রটি দ্রুত চালু করা সম্ভব হলে সরবরাহ বাড়বে জাতীয় গ্রিডে। এতে সাধারণ গ্রাহকদের ভোগান্তি যেমন কমবে, তেমনি রাজস্ব বাড়বে সরকারের। প্রদীপ দাস সাগর, যমুনা নিউজ, শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র, হবিগঞ্জ।